আজকে যে প্রপার্টিটা শোকেস করব স্পেশালি তাদের জন্যে যারা প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছিলেন, মানে ফ্ল্যাট থেকে নেবেই আপনার বাজার দোকান সব কিছু যারা হাতের কাছে চাইছিলেন, ইভেন তাদের জন্য পারফেক্ট যারা কাজের সূত্রে সবসময় বাড়িতে থাকেন না, বাড়িতে হয়তো বয়স্ক মা বাবা আছে বা বয়স্ক কোনো লোক আছে, আপনি চাইছেন একটা প্রাইম লোকেশনে ফ্ল্যাট যাতে বাড়ির লোক ফ্ল্যাট থেকে নেবেই সব কিছু অ্যাক্সেস করতে পারে, ইজ অফ ইউজ বলতে পারে। তো ফ্ল্যাটটা 2 BHK স্পেশিয়াস ফ্ল্যাট, মার্বেল ফ্লোরিং, পুরোটাই আমি শেয়ার করব 1 by 1। আমি যদি এন্ট্রি থেকে শুরু করি, এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স, ঠিক আছে। এন্ট্রেন্সের দরজা হচ্ছে কাঠের, বাইরের স্পেস স্পেশিয়াস। আমি একবার বাইরের স্পেসটাও দেখিয়ে দিতে বলবো। যদি এখান থেকে আমি বাইরের স্পেসটা দেখি, বাইরেরটাও কিন্তু হচ্ছে স্পেশিয়াস স্পেস। আপনার যে কোনো ধরনের ফার্নিচার খুব সুন্দর করেই আপনি কিন্তু আনতে পারবেন। বাইরেও কিন্তু ফ্লোরিং হচ্ছে মার্বেল, দরজার স্টাইল হচ্ছে মেন ডোরের কিছুটা হচ্ছে এরকম। আপাতত আমি বলবো দরজার এইখান থেকে আমি পুরো লেআউটটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, তাহলে আপনারা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। একবার আমি বলবো এইখান থেকে এন্ট্রেন্স থেকে এই পাশটায় শেয়ার করতে, তাহলে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। তো এইখানে আমি এখন দাঁড়িয়ে আছি, পুরো জায়গাটা হচ্ছে একটা লিভিং ডাইনিং স্পেস। এনাদের ফার্নিচারটা একটু বেশি, যার ফলে হয়তো আপনার একটুখানি কনজাস্টেড মনে হচ্ছে। 2টো বেডরুম, 2টো টয়লেট, কন্ডিশন টিপটপ, কোথাও এরকম পাবেন না যে ড্যাম্প হয়ে গেছে, দেয়াল ফুলে গেছে বা কিছু। রঙের কন্ডিশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। লেআউটটা হচ্ছে এরকম, বড় লিভিং ডাইনিং, ওপাশে একটা বেডরুম, এপাশে একটা বেডরুম উইথ কিচেন কভার্ড উইথ কমন টয়লেট, আর ওদিকের রুমের সঙ্গে আমরা পাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। তো আমি আগে এদিকে রুমে আসছি, এদিকে রুমে এলাম। এটা হচ্ছে রুম নাম্বার 1। ফার্নিচার বেশি বলে আপনার একটুখানি মনে হতে পারে। রুমের সাইজ অ্যাপ্রক্স ধরে রাখুন, 10-12 সাইজের রুম আছে। একটা উইন্ডো পাচ্ছেন, সামনে একটা ওয়াটার বডি আছে। ব্লকেজ হওয়ার কিন্তু ইন ফিউচার কোনো চান্সেস নেই। আর এই রুমের সঙ্গে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও একবার বলবো আমি দেখিয়ে দিতে। রুমের কন্ডিশনে যদি দেখেন একদম টিপটপ, কোথাও এরকম নয় যে ফুলে গেছে বা এরকম কিছু হয়েছে। সুন্দর কন্ডিশনের কিন্তু হচ্ছে রুম। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মধ্যে হচ্ছে আমাদের টাইলস, ঠিক আছে। আপনি যদি ওপরে সিলিং দেখেন, সিলিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর। ফ্লোরিংটাও একবার আমি বলবো পুরো ফ্ল্যাটটাই মার্বেল, আমি আগেই বলেছি দেখিয়ে দিতে। এই হচ্ছে এই মার্বেল ফ্লোরিং। তো ফ্ল্যাটটার লোকেশানটা আমি বলে দিই একবার ভিডিওর মধ্যেই। চন্দননগর লোকেশান, একদম জ্যোতির্মোড়ই বলতে পারেন, প্রাইম লোকেশান। জ্যোতির্মোড়ের কাছেই হচ্ছে আজকের এই ফ্ল্যাট। একদম এখান থেকে যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বলেন, তাহলে মানকুণ্ডু রেলওয়ে স্টেশনটা হচ্ছে এখান থেকে নিয়ারেস্ট। এই হচ্ছে লিভিং ডাইনিং, যে যেরমভাবে সাজায়। ওনারা একটা সিটিং করেছেন এখানে, ডাইনিং করেছেন এখানে। ওই পাশে টিভি ক্যাবিনেট আছে। এদিকটা একটা ওয়েস্ট সাইডে উইন্ডো আছে। এই উইন্ডো থেকেও কিন্তু সেম যেটা রুম থেকে দেখলেন, সামনে কিন্তু হচ্ছে ওয়াটার বডিটা। তো ইন ফিউচার ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। ইভেন জানলার নিচে জায়গাটা হচ্ছে একটা চওড়া ড্রাইভওয়ে আছে 4 হুইলার নিয়ে যাওয়ার জন্যে। যদি আমরা এদিকে চলে আসি, এবার এই পাশটায় যদি আসি, এইখানে হচ্ছে আমাদের কভার্ড কিচেন, স্পেশিয়াস কভার্ড কিচেন। ফ্লোরিং কিচেনের হচ্ছে টাইলসের, সিনটেক্সের দরজা। একবার কিচেনটা আমি দেখিয়ে দিতে বলবো। স্পেশিয়াস কিচেন, 2-3 জন দাঁড়িয়ে সুন্দর করে কিচেন ইউজ করতে পারবেন। কন্ডিশন দেখুন টিপটপ, উইন্ডো তো ওই সেম সাইডে পেয়ে যাচ্ছে। যদি আমরা এদিকে আসি, এদিকে হচ্ছে আমাদের কমন টয়লেট। কমন টয়লেটের মধ্যেও কিন্তু একটা বেসিন আছে। আমি একবার বলবো কমন টয়লেটটাও দেখিয়ে দিতে। ফ্লোরিং কিন্তু কমন টয়লেটেও কিন্তু টাইলস আর সিনটেক্সের দরজা। টোটাল ফ্ল্যাটটার স্কোয়ার ফুট হচ্ছে 887, অ্যাপ্রক্স বলতে পারেন 880 স্কোয়ার ফুটই বলতে পারেন, কম বেশি সেটা আপনারা ফিজিক্যালি ভিজিট করলে বুঝতেই পারবেন। এবার আমরা দেখাবো বেডরুম নাম্বার 2। তো এইটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। ফ্লোরিং সেম, 2টো উইন্ডো পাচ্ছি আমরা। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট আর একটা হচ্ছে নর্থ। এদিকে কিন্তু একটা ব্যালকনিও আছে। এই রুমটার সাইজ মোটামুটি ধরে রাখুন 12-12 অ্যাপ্রক্স বলছি সাইজ আছে। যদি আমরা এই পাশটাতে আসি, 3টে রুমই এই ভিউটা পাচ্ছে, দুটো রুমই এই ভিউটা পাচ্ছে। ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই। তলাটা হচ্ছে ড্রাইভওয়ে আর সামনেটা কিন্তু হচ্ছে ওয়াটার বডিটা। আমি একবার বলবো ব্যালকনিটাও দেখিয়ে দিতে। দরজা এখানে যা কিছু দেখছেন সবই কাঠের,
কন্ডিশন টিপটপ, এমন নয় যে দরজা আপনাকে কেনার পর আবার পাল্টাতে হবে, ড্যাম্প হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না। আপনি চাইলে রং করতেও পারেন, নাও করতে পারেন, চয়েসটা পুরোপুরি আপনার, সেটা আপনি নিজের মতন করে। রং তো এমনিও করেই থাকবেন। তো দেয়ালের কন্ডিশন সবই কিন্তু সুন্দর। এই পাশটা যেটা আমি দেখালাম কিচেন আর বাথরুম, তার ওপরটায় এই জায়গায় একটা লফট করা আছে, তো আপনি স্টোরেজ স্পেস কিন্তু সুন্দর করে রাখতে পারবেন। এবার আমি মেন জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করে দিই, সেটা হচ্ছে টোটাল স্কোয়ার ফুট আমি বলেই দিয়েছি আগে, 880 স্কোয়ার ফুট কম বেশি। ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুদিন আগে যোগাযোগ করবেন। প্রাইস হচ্ছে 27 লাখ আস্কিং প্রাইস, নেগোশিয়েট হবে একটু আধটু। লোকেশান প্রাইম লোকেশান, একদম চন্দননগর জ্যোতির মোড়েই প্রায় বলতে পারেন ফ্ল্যাটটা। যারা এরকম প্রাইম লোকেশানে ফ্ল্যাট খুঁজছিলেন টিপটপ কন্ডিশন, তাদের জন্য কিন্তু আজকের ফ্ল্যাটটা পারফেক্ট খোলামেলা ফ্ল্যাট। যেহেতু ফার্নিচার প্রচুর হয়ে গেছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে অনেকটাই মানে ছোট ছোট, কিন্তু সেটা কিন্তু নয়। ফিজিক্যালি আপনি ভিজিট করলে বুঝতে পারবেন। আশা করছি প্রপার্টিটা আপনাদের ভালো লেগেছে। যদি এরকম প্রপার্টি আরও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। আবার নেক্সট কোনো প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে।